তো দুপুরে পরে আর কি ভিডিও শুট করব বলো। তো ওখান থেকে খেয়ে দিয়ে এসে আমি সোজা চলে গেছিলাম পার্লারে। তো আমার ছেলেও কিন্তু রেডি। বাবা একটু দেখাও তোমাকে, এদিকে আসো। তো এই হচ্ছে আমার ছেলে। আর আমার বর কিন্তু দেখাতে পারবো না, কারণ ও গেছে জামাই আনতে, মানে আমাদের নতুন জামাইকে নিয়ে আসতে গেছে জলপাইগুড়ি। কারণ ওর তো জলপাইগুড়িতে বিয়ে হচ্ছে, তোমরা সবাই জানো। আর আমি যা শাড়ি পরেছিলাম সবাই স্ট্যান্ডে রেখে দিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা, রোদ তো নেই। তো ভাবছি একবারে সব শাড়ি কাপড় রোদে দিয়ে তারপর তুলে রাখতে হবে আলমারিতে। তো আমি দেখো সেজেছি, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। কিছুই না, তেমন কোনো কিছুই সাজিনি, শুধু শাড়িটাকে পরেছি। আর আমি কিন্তু পার্লার থেকে সেজে এসেছি, কারণ এত সুন্দর মেকআপ আমার দ্বারা পসিবল না। তোমরা জানো বন্ধুরা, আমি অত মেকআপ টেকআপ করতে পারি না। তো যা সেজেছি ওই পার্লার থেকে সেজেছি। আর সব বোনেরাই কিন্তু সাজছে এই পার্লারে। আমি যেখানে সেজেছি সেখানে আরো দুটো বোন সাজছে, মানে একজন দিদি আর একজন বোন সাজছে। আর আমার কর্তাটি তো চলে গেছে বরকে আনতে, ওরা রওনা দিয়ে দিয়েছে। আর এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 7টা, 8টার সময় লগ্ন। তো ততক্ষণে ওরা চলে আসবে। বাবা তুই রেডি একদম? আর বাইরে প্রচন্ড ঠান্ডা জানো তো বন্ধুরা, কি বলবো, আজকেই ঠান্ডা পড়েছে। আর দেখতেই তো পেলে জল যখন আমরা সইতে গেলাম, কি যে বৃষ্টি, কি বলবো বৃষ্টি। তার বিয়েতে তো বৃষ্টি হবেই, কারণ আমার বোনের কিন্তু জন্মের সময় বৃষ্টি হয়েছিল, তাই বিয়েতেও বৃষ্টি দিল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, মানে খুব জোরে যে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু না। তো চলো এখন বিয়ে বাড়িতে যাওয়া যাক। আর আমাদেরও টোটো করে যেতে হবে, আর অনেকটা দূর যেতে হবে। আমি আর আমার ছেলে কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। তো যখন আমরা বিয়ে বাড়িতে আসছিলাম, তোমাদেরকে তো বললাম আমি টোটোতে করে আসবো, কিন্তু না, এখানেও একটা টুইস্ট আছে। কি বলতো, বরকে তো আনতে গেছিল আমার হাজবেন্ড। তো যখন ও ফিরছিল আমার বাড়ির সামনে দিয়ে আসবে ওই গাড়িতে করে, তো সেই গাড়িতে করেই কিন্তু আমি চলে এসেছি বিয়ে বাড়িতেই। বলতে পারো আমিও বরযাত্রী, আবার মেয়ে পক্ষ, দুটোই আমি। তো বর চলে এসছে। তো এখন আমরা হেঁটে হেঁটে বরকে একদম বিয়ের আসরে নিয়ে যাব, যেখানে বিয়ে হচ্ছে। কারণ বাড়ি এক জায়গায়, বিয়ে হচ্ছে আরও আরেক জায়গায়। কোনো ভবন না, কোনো ব্যাঙ্কুয়েট হলও না, সেটা আমাদের নিজেদেরই জায়গা। সেখানেই বিশাল প্যান্ডেল করে বিয়ে হচ্ছে ওখানে। তো আমাদের জামাই কিন্তু চলে এসছে। আর কি বলতো, যখন আমাদের জামাই এসছে কারোর সাজগোজ হয়নি, কারণ একটু পার্লারতে মানে সাজতে একটু টাইম লাগে। আমি যেহেতু সবার প্রথমে গেছি, তাই আমার সাজ কমপ্লিট হয়েছিল। বাদ বাকি দিদি বোনদের কিন্তু কারোরই সাজ হয়নি। এদিকে জামাই আমাদের চলে এসছে, তাই আমি প্যান্ডেলে গিয়ে সবাইকে খোঁজ করছিলাম, কিন্তু কেউই ছিল না। তাই সবার সাথে ফটো আমরা তুলেছি শেষে। তাই সব ফটো আর আমার ফ্যামিলিকে যদি তোমরা দেখতে চাও, একদম ভিডিওর এন্ড পর্যন্ত কিন্তু দেখতে হবে, কারণ ওখানে ভিডিওর শেষে সবার কিন্তু ফটো দেওয়া আছে। ভিডিও করতে পারিনি, কারণ আনন্দ করব না ভিডিও করব, কোনটা করব ভেবে পাচ্ছিলাম না। আর এদিকে প্রচণ্ড ঠান্ডা। তো জামাই এসে গেছে, এমনকি জামাই বরণ শুরু হয়ে গেছে। তো আমাদের যা রিচুয়ালস সেগুলো এখন পরপর হবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন নতুন জামাইকে বিয়ের ছাদনাতলায় আনা হচ্ছে। তো যিনি হোয়াইট কালারের শাড়ি পরে আছেন উনি আমার মামি, মানে নতুন শাশুড়ি। আর পাশের জন হচ্ছে মামি, মানে মামি শাশুড়ি। তো বর বসে গেছে ছাদনাতলায় বিয়ে করতে। আর রিয়ার ফটো কি ওঠাবো, আমি যখন গেছি তখন রিয়ার সেই সিংহাসন চেয়ারে ছিলও না, তাই আর কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। বললাম না, যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম অনেকটা লেট করে, তাই আমাদের সাজতেও অনেকটা সময় লেগেছে। তো দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু প্রচুর নিমন্ত্রিত লোক ছিল। ওখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিল, কারণ শীতের রাত। আর এখন চলছে জামাই বরণ, মানে আমাদের যে জামাইরা আছে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তো ওই যে দুজনকে দেখছো, তার মধ্যে একজন আমার জন হচ্ছে ব্লেজার পরে আছে, আর ওটা হচ্ছে মানে যিনি আর কি ব্যাটন গ্রিন কালারের পাঞ্জাবি পরে আছেন, উনি আমার জামাইবাবু, আমার বড়দির বর। তো দুজনের জামাই বরণ হয়ে গেছে। তো এবার আমাদের নতুন জামাই পোশাক চেঞ্জ করে আসলো, কারণ আজকে আমাদের মেয়ের বাড়ি রিচুয়ালসে বিয়ে হবে, তাই ওর পোশাকটা কিন্তু চেঞ্জ করা হলো। এবার রিয়াকে নিয়ে আসা হবে, আর রিয়াকে যে নিয়ে আসা হবে একটু আলাদা কায়দায়, তোমরা দেখো ভালো লাগবে।
আর এখানে সব ভাই জামাইয়ের বাবুরা মিলে কিন্তু রিয়াকে পিঁড়িতে তুলে নিয়েছে, কারণ এখন প্রত্যেকটা রিচুয়ালস হবে পরপর। তো প্রথমেই হয়তো আমি না ভুলে গেছি যে আমার বিয়েতে কী কী রিচুয়ালস হয়েছে, কারণ অনেক দিন আগে আমরা বিয়ে করেছি। তো প্রথমেই শুভদৃষ্টি হবে, তারপরেই কিন্তু হবে মালা বদল। আর মালা বদল হওয়ার সময় আমরা প্রচণ্ড আনন্দ করেছি গো। কি বলতো, এই জায়গাটা হচ্ছে মজার জায়গা। এটা অনেক দিন থেকেই চলে এসছে, মানে মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ কে কারকে কত উঁচুতে ওঠাতে পারে। আর দেখতে পাচ্ছ ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটা ফোকাস করছে, সেই সময় কিন্তু একদম মনে হচ্ছে যেন তুষারপাত হচ্ছে। যদিও আমাদের এখানে তুষারপাত হয় না, কারণ আমরা দার্জিলিংয়ের অনেক কাছাকাছি থাকলেও এখানে তুষারপাত হয় না। কিন্তু সেদিন যেন এই বৃষ্টিটা প্রথম দেখলাম আমি আমার জীবনে না, সবাই বলেছে। তো এখন দেখছো সবাই কিন্তু একটা রিচুয়ালস করে, মেয়ে পক্ষ ছেলে পক্ষ কে কার থেকে আগে দৌড়তে পারে। তো এখানেও তাই, ছেলের পক্ষই জিতে গেল। মালা বদল যখন হয়েছিল ছেলেকে অনেক উঁচুতে তোলা হয়েছিল। আলটিমেটলি কি বলতো, হার জিত বলে কিছু হয় না, সবাই সুখে সংসার করো, এটাই আমরা চাই। এখানে শুভদৃষ্টি আর মালা বদল দুটোই কমপ্লিট করে এবার ওদেরকে আনা হলো ছাদনাতলায়। পাশে যিনি বসে আছেন উনি মামা, যিনি আর কি সম্প্রদান করবেন। আর রিয়ার পাশে যে বসে আছে তিনি আমার বৌদি, মানে মাস্তো দাদার বউ। আর দুজনের মুখে হাসি দেখতে পাচ্ছ, কি হাসি কি হাসি। এই হাসিটা যেন ওদের দুজনের মধ্যে সারা জীবন থাকে, সুখে সংসার করতে পারে, এই আশীর্বাদটাই তোমরা করো যারা যারা আমার ভিডিওটা দেখছো। তো এইদিকে বিয়ে চলছে আর ওদিকে চলছে দেদার খাওয়া দাওয়া। আর তোমাদেরকে বলা হয়নি, ফুড স্টলও বসেছিল, যেটা আমি ভিডিও শ্যুট করতে একদম ভুলে গেছি। বললাম না, অনেক জনের সাথে অনেক দিন পর দেখা, ছবি তুলেছি প্রচুর, কিন্তু ভিডিও করতে পারিনি। কারণ একজনের সাথে যখন আমি কথা বলবো তখন আর ক্যামেরাটা অন করার কথা না একদমই মনে থাকে না। আর তোমরা সবাই জানো আমি গল্প করতে ভীষণ ভালোবাসি, তাই অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে অনেক দিন বাদে বাদে কিন্তু দেখা হয়েছে। তো এখন যারা যারা মানে যাদের যাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারা টাটা বাই বাই করে চলে যাচ্ছে। এখন আমরা খেতে বসবো। তো আজকের মেনুটা তোমরা একটু চট করে দেখে নাও। আর মেনুর কার্ডের উল্টো পাশে কিন্তু আমি বসে আছি একদম সোয়েটার পরে, কারণ আর স্টাইল করা যাচ্ছে না, কারণ এতটা ঠান্ডা পড়েছে, হাড়হিম ঠান্ডা। তাই স্টাইলকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে গায়ে চাপিয়ে নিয়েছি সোয়েটার, কারণ আর ভাবছি যে না, অসুস্থ হলে আমার সংসারটা পড়ে থাকবে, তাই আর স্টাইল নয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সরি, টাটা বলাটা ঠিক হলো না, কারণ এরপরে তোমাদেরকে কিন্তু আমাদের ছবিগুলো দেখতে হবে, আমার পরিবারের ছবি। তো কাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। পরিবার আর বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও।